রাশিয়া বলছে হামলা চালানো হয়েছে ইউক্রেনের সামরিক কারখানায়, গুলি করে নামানো হয়েছে ১০০-র বেশি ড্রোন। অন্যদিকে ইউক্রেন জানাচ্ছে বেশ কয়েকটি রাশিয়ান আক্রমণ তারা রুখে দিয়েছে। নতুন উত্তেজনার দিকে যাচ্ছে এই দুই দেশ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার জানায় তারা ২৪ ঘণ্টায় দুটি নতুন বসতি বা এলাকা দখলে নিয়েছে এবং ইউক্রেনের সামরিক শিল্প ব্যবস্থার নানা স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাখার গুদামঘর, সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো, এমনকি সামরিক নিয়োগ কেন্দ্র পর্যন্ত। রাশিয়ার দাবি অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৩টি ইউক্রেনীয় বোমা ধ্বংস করেছে এবং একই দিনে ১২০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী সোমবার দুপুর পর্যন্ত ৮৮টি স্থানে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে পোকরোভস্ক এবং লাইমান এলাকাকে সবচেয়ে উত্তপ্ত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন জানায় তারা বহু রাশিয়ান হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এবং একই সঙ্গে চেরনিহিভ ও সুমি অঞ্চলে রাশিয়ার বিমান হামলার মুখেও পড়তে হয়েছে। এত বড় মাত্রার হামলা ও প্রতিরোধের অর্থ হল প্রতিদিন দুই পক্ষই কয়েক কোটি টাকার অস্ত্র ও সামরিক প্রযুক্তি ব্যবহার করছে। সামরিক পর্যবেক্ষকদের মতে একটি মাঝারি ড্রোনের দাম পড়ে গড়ে $১০,০০০ বা ১২ লাখ টাকার বেশি। ফলে একদিনে ১২০টি ড্রোন ধ্বংস হলে তা দাঁড়ায় প্রায় ১৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি শুধুমাত্র ড্রোনেই। এ যুদ্ধে আরেকটি অজানা তথ্য হল পোকরোভস্ক শহরটি মূলত দোনেক্স অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা কয়লা খনির জন্য পরিচিত। ১৯৩০-এর দশক থেকে এখানে সামরিক কার্যক্রম এবং শিল্প উন্নয়ন শুরু হয়েছিল। এই যুদ্ধ শুধু সেনাবাহিনীর নয়, প্রযুক্তি, অর্থনীতি ও কৌশলের লড়াইয়ে পরিণত হয়েছে। এ ধরনের প্রতিদিনের সংঘর্ষ বোঝায় যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে না, বরং প্রতিদিন নতুন নতুন মাত্রায় পৌঁছাচ্ছে।